দাদা আমি বললাম না এটা আমায় দে, আমি বলবো। ছাড় না, অনেক হয়েছে পাগলা, ছাড় বলছি, ছাড়। এই পাগলা দাদা, না এটা আমায় দে। কি করছিস? আরে পাগলা, আমি এটা ওকে নিজের হাতে দিতে চাই। কোথায় গেল? আরে কি ভারী, ওরে বাবা রে। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি কাঠ কাটাই আমার চেষ্টা হয়ে গেছে। আরে কেষ্টার জন্য একটা প্যাকেজ আছে। একটা সিডির জন্য এত বড় প্যাকেট? কে আবার? হ্যালো, হ্যাঁ স্যার, কয়েন স্যার, কেমন আছেন? আমি আত্মরক্ষার ইনস্ট্রাকশন কোম্পানির সবাইকে পাঠিয়েছি। জঙ্গলে অনেক বিপদ থাকে, আর আমি চাই না আমার কাঠের কোনো রকম কোনো ক্ষতি হোক, বুঝলি তুই? যেমনটা আপনি বলবেন মালিক। দাঁড়া বলছি। আরে না, ও চিঠিটা নিয়ে কেষ্টার বাড়িতে ঢুকছে। আরে তো সমস্যা হয়ে গেল রে। এবার আমরা কি করব? আমাদের চুপ করে ভিতরে যেতে হবে, ঠিক আছে? চল। আমি এখন থেকেই প্র্যাকটিস শুরু করতেছি স্যার। বাজে বকবক বন্ধ কর, যেটা বলেছি সেটা কর শুধু, ঠিক আছে? ঠিক আছে স্যার, যেমন আপনি কইবেন। তবে রে যাই হান দিয়ে। মাথা খারাপ নাকি তোর? তোর মগজে গোবর ভরা আছে নাকি? আরে না না স্যার, আপনাকে কই নাই, ওই একটা পাখি আইছিল। ও ফিরে এসেছে। আরে তো উড়ে চলে গেল। ঠিক আছে, এদিকে আয় পাখি, তো আরে স্যার, আমি কি আপনাকে খারাপ কিছু কইতে পারি? পড়িস কেষ্টা। হ্যাঁ তবে রে, আবার কোন নতুন অজুহাত দিবি তুই? না স্যার, এটাও আপনারে কই নাই, ওই বাইরে। আমাকে আর নিরাশ করিস না। আরে একদম ঠিক কইছেন স্যার, ঘরে থাকলে তো হবে না, আমারে তো গাছ কাটতে হইবে। আই হদল কত সামনে আয়। আমি শিওর ওই কাকটা চিঠিটা ভিতরেই রেখে এসেছে। তুই ওকে বিরক্ত কর, আমি ভিতরে যাচ্ছি, ঠিক আছে? আমি কি ভেতরে যাব? তোকে বললাম না, বিরক্ত কর, যা। তবে রে হদল কত খাড়ায় যা, দাঁড়া। পেয়ে গেছি। ওই চিঠিটা আমায় ফেরত দে দাদা। একদমই না, দেব না তোকে আমি। না বলছি, আমি জিতে গেছি। থাম, তোরা দুজনেই থাম। তোরা কি দেখতে পাচ্ছিস না চিঠিটা কার নামে আছে? বাচ্চাদের মতো ঝগড়া করা বন্ধ কর। হ্যাঁ, চ দেখিয়ে দে কি লেখা আছে। দেখ তো কি লেখা আছে। প্রথম উপায়, ঘোড়ার মতো চল। দ্বিতীয় উপায়, অস্ত্র দিয়ে হামলা। এসব আমার সৌন্দর্য কি করে বাড়াবে? এটা তো আমার কুংফু মনে হচ্ছে। বেশি কথা বলিস না পাগলা, নাতাশা রেগে গেলে খুব খারাপ হবে। এটা দিয়ে আমি আমার কাজ শুরু করি। আরে তুই মাটিতে পড়ে আসিস কেন? এইবার কুংফু করার সময় আইসা গেছে, যেমন স্যার কইয়াছিল। প্রথম পদক্ষেপ এইটা লাগাও। আরে এই মুখোশটা তো লুকিয়ে থাকার জন্য দারুণ একটা মুখোশ। দ্বিতীয় পদ্ধতি, যোগা করতে হইবে। শরীর স্বাস্থ্য ভালো হইবে যোগা করলে। লাফানো বলের প্রয়োগ। আরে এটাতে আমার গতি তো অনেক বেড়ে যাবে। আরে সেলফ ডিফেন্স শেখার পর ওই দুই ভাল্লুক আমার কোনো ক্ষতি পারবে না। এবার করতে হবে গভীর শ্বাস নেওয়া। দেখে তো ভয় লাগে,
ঠিকই আছে, এবার আমারে দেখে ভাল্লুকরা ভয় পাইবে। ঠিক আছে, আমিও করবো। দাদা, পাগলা খুব পেরেছিস তুই, এই নে। আরে বাবা রে, আরেকটু। ও কি কোমরে ব্যথা। আরে বাবা কোমর, কি ব্যথা, কোমর গেছে আমার। আরে মাজায় ব্যথা। ওরে বাবা, আমার এর উপর চড়তেই হইবে। ইয়া 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 ঠিক আছে। এই হদল কতকত, আমার হাত থেকে বাঁচবি না এইবার। আইয়া 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 আই আমার সব ট্রেনিং এবার কাজে লাগবে। এবারে আমারে কেউ আটকাইতে পারবে না। ওই হদল কুতকুতরা এবার আমার হাতে শব্দ হইবে। এই সাবধান। তুই কি করছিস? তুই কাজ করছিস কেন? আরে তোরা আমারে চিনতে পেরে গেলি কি করে? আমি তো ভেবেছিলাম তোরা চিনতে পারবি না। এই তোদের আমি ছাড়ব না। তোকে দেখ আমার কাছে কি আছে। তবে রে, সামলা নিজেদের। হদল কুতকুত, আজ আমার হাত থেকে তোদের কেউ বাঁচাইতে পারবে না। তোরা আজকে শেষ। তুই এখানে কি করছিস? এইবার মানে আমার এলাকা থেকে কেটে পড়। এবার আমরা কি করবো? আমার মনে হয় এই কুংফু আমার ধীরে ধীরে ভালো লাগছে, আর এটা আমি বুঝতেও পারছি। তোরা কি বলিস বন্ধুরা? খুব জোরে আমার ব্যথা লাগছে। মানে সৌন্দর্য হলো শক্তি। তোরা কি বলিস? তোরা অসহ্য, আমার সব প্ল্যান চৌপাট করে দিলি। আমাদের পালাতে হবে, ওর কাছে বন্দুক আছে। আরে কোথায় যাস? আরে কতদিন আর আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি রে তোরা? সুন্দরী পালা। দাদা, তোকে ওই কেসটার একটা ব্যবস্থা করতে হবে। আরে পাগলা, তুই কি ঠিক আছিস? কেসটা আজকে গেল রে। আরে হদল কুতকুত, আমি অনেক কিছু প্র্যাকটিস করে আইছি এইবার। তুই তো ওদের থেকেও স্মার্ট। বাবা গো, কেসটাও তো দারুণ দিচ্ছে রে। ঠিক বলেছিস। এইবার বুঝলি কার সাথে পাঙ্গা নিয়েছিস? আরে দারুণ দিলি রে সুন্দরী। ভাবতেও পারছি না তুই আমাকে আবার নিরাশ করলি। ওই ইনস্ট্রাকশন যেগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো ফুল প্রুফ ছিল। তুই কি আর তোর চাকরিটাকে ভালোবাসিস না নাকি আজকাল? ক্ষমা করে দিন স্যার। কতবার সরি বলবি তুই? আর কত অজুহাত দিবি তুই? তুই একটা অপদার্থ। তোর থেকে তো ক্লাস 5 এর বাচ্চার বুদ্ধি বেশি রে। তোর মাথায় কোনো কিছু ঢোকে না রে। আরে একটা বিষয়। আরে হ্যাঁ, আমার মনে হয় কুংফু আমি খুব ভালোভাবে শিখেছি। না না, পেয়ে গেছি। হদল কুতকুত, এইটা কি খালি কাগজ? এটা ছোট্টামি। তোরা চুরি করে কুংফু শিখেছিস।
ওরে আমার কোমর। ওই দেখ, ওটা তো সুন্দরী। বন্ধুরা, সুন্দরী তুই কি ঠিক আছিস? তোর কি মন খারাপ নাকি রে? আমার মুখটা একবার দেখ, আমার খুব ব্যথা করছে। দেখ আমার মুখে কি হয়েছে, খুব ব্যথা। এক্ষুনি আসছি। তোরা কোথায় যাচ্ছিস? চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবো। বাবলু কি এখানে আছে? তোমাদের জন্য একটা জিনিস এসেছে। আরে সঠিক ঠিকানাতেই তো এসেছে, কিন্তু বুঝতে পারছি না কোন বাড়িটা। আরে কেউ কি আছো? আরে শোনো, বাবলুর একটা পার্সেল এসেছে। আমরা আসছি, ওখানেই দাঁড়া। আরে এই যে দেখি ভালুক, এইভাবে কেউ জিনিস ফেলে যায় নাকি? এরপর থেকে টাকা দিয়ে আর এই কুরিয়ার থেকে জিনিস নিবি না। চল সুন্দরীর কাছে যাই। ঠিক আছে। আমার সুন্দরী কতই না খুশি হবে এটা দেখে। হয়তো আমাকে আজকেই একটা আরে বাস, আপেল। কত আপেল এখানে, এগুলো খেলে তো আমার পেট ভর্তি হয়ে যাবে। ওরে বাবারে, কি দারুণ খেতে রে। আমার তো পেট ভরে গেছে। চল, না হলে সুন্দরী কিন্তু তোর উপর রেগে যাবে। বকবি না, সুন্দরী আমাকে জড়িয়ে ধরবে। তুই জানিস বোধহয় সুন্দরীর বড় আর ক্ষমতাবান ভাল্লুক পছন্দ। না হলেও আমায় দেখে ওরকম মিটি হাসবে কেন? ও তোকে দেখে না, আমায় দেখে হাসে। দাদা, ওর আমার মতন হ্যান্ডসাম ভাল্লুক বেশি পছন্দ। পাগলা, ওটা কোথায়? কি? আরে ওষুধটা কোথায়? আরে পাগলা, কি হয়েছে কি তোর? আমারে আর কেউ টাকলা কইবে না, আমার মাথা ভর্তি চুল হইবে। আমি বিজ্ঞাপন দেখে বাজার থেকে একটা দারুণ হেয়ার টনিক কিনছি, আর এটা 100% কাজ করবে আমার বিশ্বাস। এই কে রে, কার এত বড় সাহস রাস্তার মধ্যে এইসব ফেলে রাখে? সি লজ্জা করে না এইসব ফেলে রাখে রাস্তার মধ্যে, নোংরা করে? কোনো ব্যাপার না, এই সব করে আমাকে লক্ষ্যভ্রষ্ট কেউ করতে পারবে না। ও আচ্ছা, তাহলে এখন ওটা কেষ্টার কাছে। চল গিয়ে নিয়ে আসি। এইবার তো আমার জীবনে আনন্দ আর আনন্দ, এই আমার মজা লাগতাছে। আরে কোথায় ওটা? পেয়ে গেছি। কি হইতেছে এখানে? যত রাজ্যের। আরে হ্যাঁ, আমার হেয়ার টনিক। আর কিছুদিন পরেই আমার মাথা ভর্তি কালো কালো চুল আইবে। এই সুন্দরী, এটা একবার ট্রাই কর। এটা আবার কি? এটা আমায় দে, এটা একটা ওষুধ যেটা আমি তোর জন্য এনেছি। সত্যি? হ্যাঁ, এবার তুই এটা নিয়ে তাড়াতাড়ি তোর গালে লাগা। তোদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা সেটাই যেটা আমার দরকার। সুন্দরী, বাবলু, ডাবলু, এখানে আয়। এই, সর এখান থেকে। সুড়সুড়ি দিচ্ছিস কেন? দুজন এক্ষুনি এই মুহূর্তে এখানে আয়। কি ভেবেছিস আমার মুখটা কি খেলার জিনিস? আমি দেখছি কি বলছে। তুই এত চিৎকার করছিস কেন? চেঁচাবো না কেন? দেখতে কত খারাপ লাগছে, আর সব হয়েছে তোদের জন্য। হ্যাঁ, মজা দেখাচ্ছি তোকে। পাগলা, দাঁড়া। একদম না, ওর এটা জানা উচিত যে আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে যা খুশি কর, আমি কিছু জানি না। কিন্তু ওর গলার শটটা তো চেনা চেনা লাগছে। ওকে কোথাও না কোথাও দেখেছি মনে হচ্ছে। পাগলা, দাদা দাদা দাদা, ওর চুলটা দেখ। কোনো পশুর এরকম চুল হওয়া অসম্ভব, তাই না? হ্যাঁ তুই ঠিকই বলেছিস পাগলা। সুন্দরী, দেখ তোদের জন্য আমার মুখের কি অবস্থা হয়েছে। সুন্দরী, এসব হলো কি করে? তোদের দুজনের জন্য হয়েছে, তোদেরকেই ঠিক করতে হবে। আমি আমার ব্রণ ঠিক করতে বলেছিলাম, কিন্তু দেখ কি করেছিস, আমার মুখে দাড়ি গজিয়েছে। আচ্ছা, ও
অদ্ভুত তো। একটু অদ্ভুত কি আছে দাদা? হেয়ার টনিক, এটাই কি দিয়েছিলাম আমরা? ভালো করেছিস বন্ধুরা, আমার ছেলেদের মতো দেখাচ্ছে। বুঝতে পারছি না তো। ঠিক আছে, আমার হেয়ারটা নিকাইয়া গেছে। আমার নাম কেষ্টা, বেশি বেশি গাছ পেয়ে গেছি। কাটা। আরে আমি হয়তো প্যাকেট থেকে অন্য বোতল তুলে এনেছিলাম রে। আমার কি অবস্থা হয়েছে? আরে সুন্দরী, কাঁদিস না তুই। আরে শোন না, কাঁদিস না। এই সুন্দরী, কি অবস্থা হয়েছে? চল দাদা, যে করে হোক ওই ওষুধটা আমাদের নিয়ে আসতেই হবে। তাড়াতাড়ি ওটা পেয়ে যাবো। এইটা কি সত্যি সত্যি হেয়ার টনিক? আমার তো মনে হয় এটা কোনো কাজই করতেছে না। আমার চুল তো একটাও গজায় নাই। ভুল ভাল অ্যাডভার্টাইজ দেখে জিনিসপত্র কেনা একদম ভালো লাগে না আমার। আমারে ঠকায় দেছে। ঠিক আছে, এবার তুই চোখটা খোল। চলে গেছে। আমাকে আবার আগের মতো সুন্দর দেখাচ্ছে। ইয়ে! এ কি? চুপ কর। চলে গেছে। আমার মনে হচ্ছে সুন্দরী, এতে কাজ হবে না। তুই এটা পরে নে, এটাই ভালো লাগবে। খুব ভালো। আপাতত আমাদের কাছে আর কোনো প্ল্যান নেই। আরে এখানে নতুন নাকি? মনে হচ্ছে তুমি পথ হারিয়ে ফেলেছো। 1 মিনিট। তুই নাতাশা, তাই না? কি ব্যাপার, মুখে এত দাড়ি? আমি ভেবেছিলাম তুই মেয়ে, আমি মেয়ে কিন্তু তো। তোকে দেখে তো সেটা মনে হচ্ছে না। দেখ একবার, ওকে আমি মুখ দেখাবো কি করে? তোরা দুজন কি অবস্থা করেছিস? তোদের দুজনকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আসলে সুন্দরী, কিন্তু আমি, ব্যাপারটা দাদা, এই পাগলা, আমার মনে হচ্ছে সুন্দরী তোকেই বেশি পছন্দ করে রে। কি সব ভাবছিলাম আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তোকেও খুব পছন্দ করে। ও আমার মতন একজনকে আরে কখনো না না, পছন্দ আমাকে করবে না, না। তোকেই পছন্দ করে বেশি। আরে আমাকে অনেক মারিস লোকে না, বেশি করে। তোরা দুজন জানিস না যে তোরা কি করেছিস? তোদেরকে ফল ভুগতে হবে। ওরে বাবা রে। আরে এই সুন্দরী, এই সব কিছু হয়েছে এই খারাপ টনিকটার জন্য। এটাকে আমি আর কাছেই রাখবো না। হাওয়াতে ওড়ার থেকে ভালো আর কিছু না। এই রে, ওটা আবার কি? বৃষ্টি বৃষ্টি আসার আগে আমার সব কাজ শেষ করতে হইবে। আশ্চর্য ব্যাপার, আমার মাথায় তো চুলকাইতেছে কেন? ওটা বৃষ্টির ফোঁটা ছিল নাকি অ্যাসিড? আরে এটা হইতে পারে না। আমারটাকে চুল গজাইছে। আরে নিজেরে দেখে পুরো সিনেমার হিরো লাগতাছে। পাগলা, তোর কি মনে হয় আমরা এটা ঠিক করলাম? ও কিন্তু খুবই রেগে আছে রে। হ্যাঁ, তা তো ঠিক। ওর চুল এসছে বলে আমরা শব্দ অস্বীকার করতে পারি না। তোর ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বোকার মতো কথা বলবি না। আমি কেন ক্ষমা চাইবো? সুন্দরী শোন, আমরা যা করেছি তার জন্য খারাপ লাগছে। আর আমরা তোর দাড়ির জন্য কিছু করতে চাই। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে তুই। সুন্দরী, আরে আরো বেশি সুন্দরী হয়ে গেছিস। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোরা দুজন একটু লেট করে ফেলেছিস। বাই বাই। আরে সুন্দরী, দাঁড়াই, শোন না। এই সুন্দরী, আরে এইটা মিথ্যে কথা না, এটা
কি করে সম্ভব? এটা হইতে পারে না, না না না, এটা হইতে পারে না।